আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। আজকে আমি কি ভাজি রান্না করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে পুঁটি মাছের পরিমাণ মতো লবণ, হলুদ আর গুঁড়ামরিচ একটু মিশিয়ে নিয়ে তারপর গরম তেলে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আসলে এই বর্ষায় এতটা পুঁটি মাছ হয়েছে যে বলা যাবে না, মানে সব জায়গায় যেখানে তাকায় সেখানে শুধু পুঁটি মাছই দেখতে পাই। গরম গরম পুঁটি ভাতের সাথে আর ভাজা পুঁটি মাছ ভাজি আমার অনেক অনেক পছন্দের একটা খাবার। জানেন আপনাদের কাছে কেমন লাগে? যদি আপনাদেরও ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কেন তারপরে আমি সুন্দর করে আস্তে আস্তে পুঁটি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। এটা শুধু এখন গরম গরম ভাতের সাথে খাওয়া বাই কি, তাই না? এই যে আমার আলহামদুলিল্লাহ পুঁটি মাছ ভাজা কমপ্লিট। তারপর আবার কড়াই তেল বসিয়ে দিয়ে তেল গরম হলে গরম তেলে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কাটিতে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এখন মূলা ভাজি করব। এখানে কাটা ধোয়া পরিষ্কার করা মূলা ঢেলে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিলাম। আসলে সবচাইতে আমার কাছে মনে হয় ভাজিতে মশলা কম লাগে, তাই না? মানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ হলে হয়, এরকম আমার কাছে মনে হয়। আপনারা কী ভাজির মধ্যে দেন অবশ্যই জানাবেন। তারপরে যে প্রথমে আমি ঢাকনা তুলে দেখলাম, দেখেন কী অবস্থা। তারপর দেখলাম এই যে মূলার পানি বের হয়েছে। আমি কিন্তু পানি দিইনি, কারণ যেহেতু মূলা পানি অনেকটা পানি বের হয়েছে। তারপর আবার বের করলাম ঢাকনা মিলে। তারপর এখানে আবার কাঁচা পেঁয়াজ আর আমি এখানে ধনেপাতা দিলাম। আমার মা নানিরা এরকম করে রান্না করে মূলা হওয়ার শেষের দিকে আবার একটু কাঁচা পেঁয়াজ দেয়, নাকি এটা দিলে নাকি মূলার স্বাদ বাড়ে। তাই আমিও এভাবে রান্না করছিলাম। দেখি যাক কীরকম লাগে। তারপর দেখেন আবার ঢাকনা শেষ পর্যায়ে আমার মূলা দেখেন কত সুন্দর ব্রাউন কালার আসছে। অনেক লোভনীয় হয়েছে না? দেখে মনে হচ্ছে স্বাদ হবে। আসলে আগে কথা আছে, আগে দেখতে সুন্দরী তারপর কি জানি, সেটাই দেখতে ইনশাল্লাহ ভালোই হয়েছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার মূলা ভাজিও কমপ্লিট। তারপর আমি আবার কড়াই তেল বসিয়ে দিলাম। গরম তেলে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আবার ফোড়ন দিয়ে এখন আমি শাক ভাজি করবো। লাল আর সবুজ শাক মিক্সড করা ছিল, আমি একসঙ্গে এবার দিয়ে দিলাম। তারপরে আবার হালকা একটু তেল দিয়ে নাড়ে চাড়ে নিয়ে ভালো করে তারপর নামিয়ে নিব। সবুজ শাক আমার কাছে মনে হয় যে যতই ভাজা হোক একটু একটু মনে হয় পানি বের হয়, তাই অনেক ভালো করে ভাজে নিচ্ছিলাম যেন পানি না থাকে। যে আলহামদুলিল্লাহ আমার সবুজ শাক ভাজাও কমপ্লিট। তারপর এখন আমি ভাবলাম যে ডাল তো অবশ্যই করতে হবে। মূলা ভাজির সাথে যদি ডাল না হয় আর পুঁটি মাছ ভাজির সাথে তাহলে কেউ জমে। এখানে আগে ডাল সিদ্ধ করে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে সুন্দর করে ডালটা আবারও ঘাঁটিয়ে নিলাম। তারপরে যে এখানে 5-10 মিনিটের মতো জ্বালায় নিলাম। ডাল কিন্তু যত জ্বালানো যায় তত স্বাদ, কিন্তু সময়ের জন্য আমরা কিন্তু অতটা জ্বালাই না। ওখানে ডাল আমার জ্বালানো হয়ে গেছে। তারপর এখানে কড়াই তেল বসে দিয়ে গরম তেলে পেঁয়াজ, রসুন আর জিরার ফোড়ন দিয়ে আমি এখন ডালটা সুন্দর করে বাগার দেবো। পেঁয়াজটা ব্রাউন ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আমি ডাল বাগার দেবো। আর এখানে দিয়েছিলাম শুকনো মরিচ। এই যে দেখেন ব্রাউন কালার হয়ে আসছে। আলহামদুলিল্লাহ এখন ডালটা আমি বাগার দিয়ে দিলাম। এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার কত সুন্দর হয়েছে ডাল। এই যে দেখেন নামিয়ে নিলাম ডালটাও। এখন আমি কী রান্না করলাম দেখেন, এই যে পুঁটি মাছ ভাজি, আলহামদুলিল্লাহ, তারপর শাক ভাজি, তারপর ডাল। খুব সাধারণ খাবার, তারপর আমার কাছে অসাধারণ। আমার মনে হয় এগুলো দিয়ে আর সুন্দর করে পেট ভরে ভাত খাওয়া যায়। তারপর ছিল মূলা ভাজি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।